শীতকালে বাঙালিদের সবথেকে প্রিয় খাবার হলো নানা রকমের পিঠে আর নলেন গুড়ের পায়েস। আর এই গুড়ের পায়েসের স্বাদটা যে কী যে ভালো লাগে সে আর কি বলবো। তাই আজকে আমিও একটু পিঠে আর পায়েস বানিয়ে নিলাম, আর আপনাদের সাথে চলুন শেয়ার করি আজকে কি বানালাম আমি। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে সকালে দিয়া কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছে পুজোটা করার জন্য। ও আমায় বলল যে তুমি বাকি কাজগুলো সেরে নাও, আর আমি আজকে পুজোটা দিয়ে দিচ্ছি। তো সেই কারণে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে একটু আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি করব। আর করব রুটি। তো রুটি আর কুমড়ো তরকারি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারা হবে। তো এমনি যে নর্মাল মশলা হয় আদা জিরে বাটা দিয়েই করছি রান্নাটা। আলু কুমড়ো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম ছোলাটা আমি রাতে ভিজিয়েই রেখেছিলাম, ব্যাস ঢেকে রেখে দিয়েছিলাম। আর জল দিই না আমি আলু কুমড়োর এই তরকারিটা, জল ছাড়াই করি। আর নামাবার আগে একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম ঘি, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এবার সবাইকে নিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আর গরম গরম কয়েকটা রুটিও করে নিয়েছি। রুটির সাথে এই আলু কুমড়োর ছোলার তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার মতো কে কে ভালোবাসেন আলু কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে দিয়ার পুজো দেওয়াও হয়ে গেছে, দিয়া খুব সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিল। আর তারপরে দুপুরে রান্নাবান্না আজকে পালং শাক বড়ি দিয়ে একটু চচ্চড়ি আর আলু আর ডিমের কারি করেছি, আর ভাত করেছি। তো এমনি নর্মালভাবেই রান্নাগুলো করেছি, সেই জন্য আর এই রেসিপি আর শেয়ার করলাম না, কারণ ডিমের কারি আর পালং শাক চচ্চড়িটা আশা করি আপনারা সবাই ভালোই জানেন বানাতে। তো এই যে পালং শাক চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, আর চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর ডিমের কারি তো আমার ভীষণ প্রিয়, এরকম একটু পাতলা করে ডিমের কারিটা খেতে খুব ভালো লাগে। এই ডিমের কারিটা খেলে আমার খুব মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা কিন্তু এই রান্নাটা খুব ভালো করতো। তো যাই হোক, খাচ্ছি, আর এদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি, কারণ সকাল থেকে না আজকে একদম টাইম পাইনি ওয়াশিং মেশিন চালানোর। আর এই যে দিয়া দিশাও খেতে বসেছে। ওরা খাওয়া দাওয়া করে নিয়ে পড়তে বসবে, দুজনকেই বলেছি তোরা পড়তে বসবি, কারণ দিশার তো সামনেই এক্সাম, বেশি দিন নেই। আর দিশা না ম্যাথে একটু কাঁচা, সেই কারণে আমি ওকে সবসময় বলি যে তুই ম্যাথটা নিয়ে বেশি একটু জোর দে। তো ওই যে বসেছে, ও ম্যাথ করছে, আর আমি বসে রয়েছে ওর পাশে। এই পেন্সিল বক্সটার উপর ড্রয়িংটা ওর বান্ধবী অহনা করে দিয়েছে, বেশ সুন্দর করেছে কিন্তু ড্রয়িংটা। ওই এখন 3:30 মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কি করব এখন, একটু বসে বসে আমি এডিটিং করব ভিডিওগুলো, আর দিয়া দিশা পড়তে বসেছে। চলুন দেখি, দিয়াও তো ওই রুমে বসে আছে, ও নিজের কাজে ব্যস্ত, আর এদিকে দিশাও পড়াশোনা করছে। আর আমি একটু ছাদে যাব, একটু হাঁটাচলা করব। দুপুরে খাওয়ার পরে আমি একটু ছাদে কিছুক্ষণ হাঁটাচলা করি, কারণ শীতকালে দেখবেন খেয়ে দিয়ে ওই লেপের তলায় ঢুকে গেলে খাওয়ার হজমও হয় না, আর খুব সমস্যা লাগে। তো সেই কারণে আমি কি করি, দুপুরবেলাটা একদমই ঘুমাই না, ওদেরকে পড়তে বসাই, আর আমি নিজের কিছু কাজ থাকলে করি, বা এই ছাদে একটু ঘোরাঘুরি করি। তারপরে গিয়ে সন্ধ্যাবেলায় সন্ধেটা দিয়ে নিই, আর তারপরে রাতের রান্নাবান্না যা থাকে সেগুলোও করে নিতে হয়। এই আর কি, প্রত্যেক দিনের একই রুটিন। আমাদের মতো যারা মারা আছেন তাদের তো সবারই একই রুটিন থাকে, তাই না? সকাল থেকে রাত অবধি রান্নাবান্না করা আর ছেলেমেয়ের খেয়াল রাখা, সবাইকে ভালো রাখতে পারাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আর আজকে আবার দিয়া দিশার আবদার হয়েছে পিঠে খাবে, মানে পাটিসাপটা, তারপরে দুধ পুলি এগুলো খাবে। তো আমি বলেছি ঠিক আছে, বানিয়ে দেবো। এই যে গুড় আর নারকেল সব রেডি করে নিয়েছি, দিয়া বসে বসে আমাকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে। একটু খেজুরের গুড় দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। তো দুধ পুলিতে আবার নারকেলের পুর দিয়ে করলে পুলিগুলো দিয়া দিশাও খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে খেতে। আর না হলে এমনিতে কখনো কখনো খোয়া ক্ষীর দিয়েও করি আর কি পুরগুলো, মানে পুরটা আর কি খোয়া ক্ষীর দিয়েও বানাই দুধ পুলিগুলো। যাই হোক, নারকেলটা গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি, আর একটু ঘি দিয়ে কড়াইতে নেড়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে ক্ষীরসাটা বানিয়ে নিচ্ছি পাটিসাপটার। দুধ গরম করে নিয়েছি, এখানে 1/2 লিটার দুধে কিছুটা নারকেল দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা বাটিতে একটু গরম দুধের মধ্যে 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে এই দুধের সাথে এটা আমি মিশিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়, আর এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট আমুলের দুধ। ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিয়েছি 2টো এলাচ, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। পাটিসাপটার ক্ষীরসাটা আমার রেডি হয়ে গেছে। এটাকে ভালো করে থালায় ঢেলে ঠান্ডা করে নেব। এবারে আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ চালের গুঁড়োর সাথে 1/2 কাপ দিয়েছি ময়দা, সামান্য একটু নুন দিয়েছিলাম, আর দিয়েছি চিনি, আর দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। সামান্য করে জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু খেজুরের গুঁড়ো। ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে 1 ঘন্টার জন্য ওটা আমি রেখে দিয়েছিলাম।
এবারে ফ্রাইং প্যানের মধ্যে একটু একটু করে ব্যাটারটা দিয়ে যেভাবে পাটিসাপটাটা করা হয় আর কি সেভাবে করে নিয়েছি। আর খিরসাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। এটার মধ্যে নারকেল, তারপরে এমনি লিকুইড দুধ, তারপরে আমুল দুধ, এই সব কিছু দিয়ে খিরসাটা বানিয়ে নিতে পারলে খোয়া ক্ষীরের কিন্তু কোনো প্রয়োজন হয় না। এত সুন্দরভাবে পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়া যায় ঘরে, আর অনেকটা পরিমাণেও হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই পুরটা দিয়ে কিন্তু দুধ পুলির পুরগুলো বানিয়ে নেওয়া যায়, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো অল্প অল্প করে ঘি দিয়ে আমি পাটিসাপটাগুলো ভালো করে ভেজে নিলাম। এদিকে দুধ পুলিটাও বানিয়ে নিয়েছি, আর সব কিছু রেডি হয়ে গেছে। একটু দুধ পুলি করেছি, পাটিসাপটা, আর একটু সেদ্ধ পুলি বানিয়ে নিয়েছি। দুধ পুলি আর সেদ্ধ পুলির ভিডিওটা আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের এত পেশেন্সও থাকবে না এত বড় ভিডিও দেখার। সে কারণে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পেলে বেশ ভালো লাগে, মনের জোরটাও বাড়ে। কমেন্টগুলো পড়ার পরে মনে হয় না ঠিক আছে, ভিডিওগুলো ঠিকঠাক বানাচ্ছি আর কি। যাই হোক, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের সামনে আবার হাজির হব নেক্সট ভিডিওর সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।